মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনা বাড়ার কারণে বৈশ্বিক তেল বাজারে অস্থিরতা দেখা দিয়েছে, যা আন্তর্জাতিক জ্বালানির সরবরাহকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। দেশের জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে ২৬ মার্চ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে মন্ত্রিসভা কমিটির জরুরি ভিত্তিতে ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দেন। কারণ দেশের সবচেয়ে বেশি ব্যবহৃত পেট্রোলিয়াম পণ্য ডিজেল প্রায় পুরোপুরি আমদানির ওপর নির্ভরশীল। দেশে ২০২৪-২৫ অর্থবছরে মোট ৬৮ লাখ টন পেট্রোলিয়াম ব্যবহার হয়েছে, যার মধ্যে ডিজেলের পরিমাণ ছিল ৪৩.৫ লাখ টন। এই নতুন আমদানির ফলে দেশের ডিজেল চাহিদা প্রায় ২৫ দিনের সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে, যা বাজার অস্থিরতার সময়ও জ্বালানি নিরাপত্তা বজায় রাখবে। সরকার টেন্ডার প্রক্রিয়া এড়িয়ে সরাসরি এপি এনার্জি ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে ১ লাখ টন এবং সুপারস্টার ইন্টারন্যাশনাল লিমিটেড থেকে ২ লাখ টন ডিজেল আমদানি করবে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বৈশ্বিক সরবরাহের অনিশ্চয়তার কারণে টেন্ডার ছাড়া সরাসরি ক্রয় জ্বালানি সংগ্রহকে দ্রুততর করবে এবং দেশের অভ্যন্তরীণ সরবরাহে স্থিতিশীলতা বজায় রাখবে। জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল আলম বলেছেন, তেল উৎপাদনকারী দেশ ও ট্রানজিট অঞ্চলের সংঘাত বাড়লে সরবরাহ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা সরাসরি দাম বৃদ্ধিতে প্রভাব ফেলতে পারে। জিরো কার্বন অ্যানালিটিকের রিপোর্ট অনুযায়ী মধ্যপ্রাচ্যের সংকট দেশের বার্ষিক জ্বালানি আমদানির ব্যয় $৪.৮ বিলিয়ন উন্নীত করতে পারে। এই পরিস্থিতিতে ৩০,০০০ টন পরিশোধিত জ্বালানি নিয়ে একটি জাহাজ দেশে পৌঁছেছে, যার মধ্যে ১০,০০০ টন ডিজেল এবং ২০,০০০ টন জেট ফুয়েল রয়েছে। বর্তমানে দেশের ডিজেলের মজুত প্রায় ১১-১২ দিনের জন্য পর্যাপ্ত, যেখানে দৈনিক চাহিদা ১২,৭০০ টন। সরকার আশা করছে এই আমদানির মাধ্যমে শিল্প, পরিবহন এবং বিমান চলাচল প্রভাবিত হবে না। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।